মূলত নগ্নবীজী উদ্ভিদ হওয়ায় সাইকাসে প্রথাগত ফুল ফোটে না। ডাইনোসরের আমল থেকে টিকে থাকা সাইকাস পৃথিবীর অন্যতম প্রাচীন বীজধারী উদ্ভিদ, যা চীনের আইলাও পর্বতমালার আদিম পরিবেশে আজও বিদ্যমান। বিশেষ করে সাইকাস ডায়ানেন্সিস প্রজাতিটি তার অনন্য গঠন ও প্রজনন প্রক্রিয়ার জন্য সুপরিচিত। এই জীবন্ত জীবাশ্ম আজও বিবর্তনের সাক্ষী হয়ে টিকে আছে। বন্যপ্রাণীর এই বৈচিত্র্যময় জীবনধারা সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আইলাও মাউন্টেনের চতুর্থ পর্ব ফ্লাওয়ারিং সাইকাসে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইউনান প্রদেশের ঢেউ খেলানো আইলাও পর্বতমালা জুড়ে বিস্তৃত বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও স্বতন্ত্র জলবায়ু আজও এক আদিম পরিবেশকে বাঁচিয়ে রেখেছে। ডাইনোসরদের আমল থেকে টিকে থাকা এই বনের অন্যতম বাসিন্দা হল সাইকাস। যাকে আমরা প্রায় লৌহ বৃক্ষ বলে ডাকি। এটি পৃথিবীর প্রাচীনতম বীজধারী উদ্ভিদগুলোর একটি। আইলাও পাহাড়ের গভীরে এদের এমন কিছু প্রজাতি দেখা যায় যা কেবল চীনেই পাওয়া সম্ভব, যেমন সাইকাস ডায়ানেন্সিস। অন্যান্য সাইকাস প্রজাতির চেয়ে এদের গঠন কিছুটা আলাদা। এদের পাতাগুলো সুবিন্যস্ত ও জোড়ায় জোড়ায় থাকে। পাতার পিঠের দিকটা ফ্যাকাশে সবুজ রঙের হয় এবং কাণ্ডে ছোট ছোট কাঁটা থাকে। আইলাও পাহাড়ের রৌদ্রোজ্জ্বল ও মৃদু বাতাসে এরা খুব ভালো থাকে। অন্যত্র এদের ফুল ফোটার দৃশ্য বিরল হলেও এখানে তা বেশ সাধারণ। মূলত নগ্নবীজী উদ্ভিদ হওয়ায় সাইকাসে প্রথাগত ফুল ফোটে না। এরা যা উৎপন্ন করে তা হল স্ট্রোবাইল বা শঙ্কু আকৃতির একটি গঠন। পুরুষ গাছের স্ট্রোবাইল দেখতে প্যাগোডার মতো এবং স্ত্রী গাছেরটি চ্যাপ্টা আকৃতির হয়। এর অসংখ্য পাপড়ির মতো কাঁটাযুক্ত অংশগুলো একে সত্যিকারের ফুলের মতো দেখায়। এদের অনাবৃত ডিম্বকগুলো সূক্ষ্ম লোমে ঢাকা থাকে, যা পরাগায়নকারী পতঙ্গের অপেক্ষায় থাকে। তবে পরিবেশের পরিবর্তনের ফলে এদের প্রজনন এখন দিন দিন কঠিন হয়ে পড়ছে। লিঙ্গভেদে আলাদা গাছ হওয়া এবং পুরুষ ও স্ত্রী উদ্ভিদের পরিপক্ক হওয়ার সময়ের মধ্যে 2 সপ্তাহের ব্যবধান থাকায় এদের পরাগায়নের হার অত্যন্ত কম। এছাড়া বন্য পরিবেশে বড় তৃণভোজী প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় বীজ বিস্তারের সুযোগও সীমিত। মাটিতে পড়া বীজের অঙ্কুরোদ্গমের হারও বেশ কম। তার উপর এদের শর্করা সমৃদ্ধ কাণ্ড ইঁদুর জাতীয় প্রাণীদের প্রিয় খাদ্য। সব মিলিয়ে নানা সংকটের মুখে সাইকাস। তবুও এই উদ্ভিদ অদম্য। এদের মোমের মতো পাতার আস্তরণ পানি ধরে রাখতে সাহায্য করে এবং এগুলো আগুন প্রতিরোধী। সাইকাসের বিশেষ ধরনের শিকড় নীলাভ সবুজ শৈবালের সাথে মিথজীবী সম্পর্কে আবদ্ধ থাকে। এই শৈবাল বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে শিকড়ে জমা করে, যা প্রতিকূল পরিবেশে সাইকাসকে বেঁচে থাকার পুষ্টি যোগায়।
ডাইনোসরদের সমসাময়িক এই উদ্ভিদটি প্রায় ৩০ কোটি বছর ধরে পৃথিবীর বহু পরিবর্তনের সাক্ষী। সেই প্রাগৈতিহাসিক দানবদের বিলুপ্তি ঘটলেও উদ্ভিদ জগতের জীবন্ত জীবাশ্ম হিসেবে সাইকাস আজও টিকে আছে। পৃথিবীর বিবর্তনের ইতিহাসের এই নীরব সাক্ষী তার বেঁচে থাকার অনন্য কৌশলে আজও আমাদের বিস্মিত করে।